এবার আপনারা আপনাদের 56 প্রকারের ভোগ নারায়ণকে নিবেদন করুন। কর্মাবাই এখনো এলো না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। ক্ষমা করো, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু কি করব, ভগবানের ভোগ বানাতে একটু সময় লেগে গেছে। ভগবান এই খিচুড়ি খাবেন? আমার মনে হয় না যে তোমার ভোগ ভগবান গ্রহণ করবেন কর্মাবাই। ব্রাহ্মণ দেব, এর সিদ্ধান্ত আমি বা আপনি কেন নেব? এর সিদ্ধান্ত তো ভগবান বিষ্ণু নেবেন, তাই না? কাকি, এটা আমাকে দাও। আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছ? নন্দরাজ, এই দিকে আসুন, আসুন নন্দরাজ। নন্দরাজ, আপনি আপনি নিজেই দেখুন। হে কি? পর্বত এখানে এলো কি করে? নন্দরাজ, এই যে ভূমিকম্প হলো, সেটাই পর্বতের কারণেই হলো। এই পর্বতকে এখানে আনার পিছনে কোনো অসুর নেই তো? যদি এটা কোনো অসুর হয় তাহলে এখানে আসা আমার সার্থক হয়েছে। দাঁড়া বলরাম, এত তাড়াতাড়ি আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে আমরা এই পর্বতটা নিরীক্ষণ করব। আপনি ঠিক বলেছেন, চলো চলো। এত সুন্দর পর্বত, কিন্তু এটা এখানে এলো কি করে? নন্দরাজ, আমার তো মনে হচ্ছে যে এই পর্বত আবার বৃন্দাবনবাসীদের জীবনে নতুন সংকট ডেকে আনবে। না নন্দরানী, আমার তো একে অত্যন্ত শুভ মনে হচ্ছে, কারণ এই পথ দিয়েই সমস্ত অসুর বৃন্দাবনে আসতো। আমার তো মনে হচ্ছে যেন স্বয়ং নারায়ণ এই পর্বতকে আমাদের রক্ষার জন্য এখানে স্থাপিত করেছেন। দামোদর, তুমি সঠিক বলেছ। ওই দেখো, ভগবান বিষ্ণুর প্রতীক চিহ্ন চক্র। হ্যাঁ, তাই তো। ওই যে, হে প্রভু, আমরা ধন্য হলাম। আমি তো আগেই বলেছিলাম যে এই পর্বত বৃন্দাবনের জন্য অত্যন্ত শুভ। আপনি একদম সত্য বলেছেন, আমারও এটাই মনে হচ্ছে। কিন্তু নন্দরাজ, এরকম কি করে হতে পারে? কোনো পর্বত হঠাৎ করে কোনো স্থানে কি করে আসতে পারে? যশোদা, এই যে জল প্রলয় হলো, আমি এরকম শুনেছিলাম যে জল প্রলয়ের সময় পর্বতের স্থান বদল হয়। হতে পারে যে এটা সেই কারণেই এসেছে, বা স্বয়ং ভগবান বিষ্ণু আমাদের উপর কৃপা বর্ষণ করেছেন। আমি তোমায় বলেছিলাম না কংস, যখন বৃন্দাবনবাসীরা ওই বিষ্ণুর চক্র আর তার তিলক দেখবে, ওরা অভিশাপকেও আশীর্বাদ মনে করবে। আর ওই যে মন্দার পর্বত, যা ওদের যমরাজ হয়ে গেছে, তাকে গোয়ালারা ভগবান মনে করছে। মন্দার পর্বত আমাদের পরিকল্পনা অনুযায়ী নিজের কাজ করা আরম্ভ করে দিয়েছে গুরুদেব, কিন্তু আমাদের নিজেদের শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়। তুমি সঠিক বলছো কংস।
আমাদের এমন চক্রব্যূহ রচনা করতে হবে যাতে কুর্ম অবতারের সঙ্গে সঙ্গে ওই পরম অবতার কৃষ্ণ ধরা পড়ে। সেটা হবে কি করে গুরুদেব? তারও উপায় আছে আমার কাছে। তুমি শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করো। জয় 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 অসুরদের গুরুদেব, ধন্য আপনি। সত্য বলেন গুণীজনেরা যে ভগবানের চেয়েও বড় গুরুদেবের স্থান। আজ আমি আমার গুরুদেব শুক্রাচার্যের সহায়তায় তাই লাভ করব যা ভগবান কংস হয়েও লাভ করতে পারিনি। প্রভুকে ভোগ দেওয়ার সময় হয়ে গেছে, ততক্ষণে আপনারা ভজন কীর্তন করুন। আমি বিশ্বাস করি যে প্রভু তার ভোগই গ্রহণ করবেন যার সত্যিকারের ভক্তি থাকবে। হে প্রভু, আমাদের বিধানের মান রাখবেন, আমাদেরই ভোগ গ্রহণ করবেন। হে ভগবান, আপনি তো অন্তর্যামী। যদি আপনার এই ভক্ত কোনো ভুল করে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। বৃন্দাবনবাসীগণ, এ তো খুবই আনন্দের খবর যে ভগবান বিষ্ণু পর্বতের রূপ ধারণ করে আমাদের রক্ষা করতে এসেছেন। নন্দরাজ, তাহলে আমাদের সকলের এই পর্বতকে পুজো করা উচিত। বিধি অনুযায়ী এই পর্বতকে স্থাপন করা উচিত। শুভ কাজে দেরি করছি কেন? আমাদের এক্ষুনি পর্বত পূজার আয়োজন করা উচিত। সঠিক বলেছ দামোদর, আমাদের শীঘ্রই পর্বত পুজোর আয়োজন করতে হবে। চলো 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 চলুন। কিন্তু আমি এই পর্বতে কোনো শুভ জিনিস দেখতে পাচ্ছি না। এটা আসার সময় ভূমিকম্প হচ্ছিল, সবকিছু ধ্বংস হতে হতে বেঁচে গেছে। এটা কোনো শুভ ঘটনা নয়। আর সব থেকে বড় বিষয় হলো এটা যে এত বড় একটা ঘটনা ঘটলো, আর না এখানে কানাই আছে আর না রাধা আছে। দুজনে কি জানি কোথায় চলে গেল। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, কারণ যখন রাধা আর কানাই বৃন্দাবনে থাকে না তখনই কোনো না কোনো অশুভ ঘটনা ঘটে। বলরাম, কি ভাবছো? কি চিন্তা করছো এত? কাকা, আমি এটা ভাবছিলাম। না 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 কাকা, আমি তো কিছুই ভাবছিলাম না, কিচ্ছু না। চলো না। চলো। হ্যাঁ চলো। রাধা, তুমি জয়দেবের জন্য অপেক্ষা করছো? মা, জয়দেব দাদা এখনো এলো না। আমি কখন থেকে অপেক্ষা করছি। রাধা মা, এত উতলা কেন হচ্ছ? জয়দেব এক্ষুনি চলে আসবে। ওই দেখো রাধা, তোমার দাদা আসছে। আমার দাদা এসে গেছে। এবার গোয়ালা বুঝতে পারবে রাধাকে বিরক্ত করার কি পরিণাম হতে পারে। দাঁড়াও দাদা, আগে আমি তোমার আরতি করব। এখন আমি তোমার আরতি কিভাবে করব? আমার আরতির থালা তো তোমার মুখ পর্যন্ত পৌঁছচ্ছেই না।
এবার তুমি আরতি করতে পারো। দাদা, এত দেরি তুমি কেন করলে? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। আমায় ক্ষমা করে দিও, আমি জানতাম না যে আমার এই মিষ্টি বোনটা অতি আগ্রহের সঙ্গে আমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, যাতে আমি তাড়াতাড়ি আসি। আমরাও অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো জয়দেব, তুমি ক্লান্ত হয়ে গেছো, ভোজন করে বিশ্রাম করে নাও। দাদা, আমার তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে। রাধা, জয়দেব, বলো বোন, তোমার দাদা এই জন্যই এসেছে, যাতে তোমার কোনো কাজ বাকি না থাকে। দাদা, তোমাকে এক্ষুনি আমার সঙ্গে বৃন্দাবনে যেতে হবে। রাধা মা, এ তুমি কি বলছো? ও সবে এসেছে, একটু বিশ্রাম করতে দাও। না মা, আমি বিশ্রাম করতে আসিনি, গুরুকুলে তো বিশ্রাম করি। এখানে তো বোনের সঙ্গে সময় কাটাবো আর ওর কাজগুলো করব। যেমন জেদি বোন, তেমনই জেদি ওর দাদা। तुझको हृदय में बसा के मैं भाई तेरी बावरी। পূর্ণ ভক্তি ভরে নিবেদন করা এই ভোগ অত্যন্ত পবিত্র। কর্মাবাই, তুমি ধন্য, তুমি ধন্য কর্মাবাই। मैं जानू जहाँ प्रेम बसे तू उसी का भोग बखाए तेरी दहरी। तू नारायण प्रतिपाल, খুলে গেছে, দ্বার খুলে গেছে। ধন্য প্রভুর মহিমা, প্রভু ভোগ গ্রহণ করেছেন। বলো ভগবান বিষ্ণুর জয়, বলো ভগবান বিষ্ণুর জয়। এটা কি করে সম্ভব? ভগবান কর্মাবাইয়ের ভোগ গ্রহণ করেছেন? চোখ খোলো কর্মাবাই, ভগবান তোমার ভোগ গ্রহণ করেছেন। আমাকে ক্ষমা করে দাও কর্মাবাই, আমি বুঝতে পেরেছি ভগবান 56 ভোগ এবং আড়ম্বর চান না, উনি শুধু প্রকৃত ভক্তি চান। এই সংসারে যে শুদ্ধ মনে ভোগ নিবেদন করে উনি তাই গ্রহণ করেন। তাহলে চলো যাওয়া যাক বৃন্দাবন। কিন্তু ওখানে গিয়ে করব কি? দাদা, একজন ঝগড়ুটে তোমার বোনকে কাঁদিয়েছে। কি? আমার বোনকে কাঁদিয়েছে? চলো, যদি আজকে আমি ওকে উচিত শিক্ষা না দিই তাহলে আমি আমার নাম পাল্টে দেব। চলো দাদা। তুমি কোথায় গোয়ালা? কি হয়েছে রাধামা? এখনো কিছু হয়নি, কিন্তু এবারে হবে।
ঠিক বুঝলাম না রাধামা, কি হবে আমার কানাইয়ের সঙ্গে? কাকি দেখো আমার সঙ্গে কে এসেছে। আরে জয়দেব, কবে ফিরলে গুরুকুল থেকে? আজ ফিরলাম কাকি। কিন্তু কোথায় তোমার কানাই, যে আমার বোনকে খুব বিরক্ত করে? মনে হয় আমার কানাই রাধামাকে খুব বিরক্ত করেছে, তাই শাস্তি দিতে রাধামা দাদাকে সঙ্গে এনেছে। হ্যাঁ কাকি, গোয়ালা আমার কোনো কথা শোনে না, কিন্তু এখন আমার দাদা এসেছে। এবার আমার জয়দেব দাদাই ওকে শাস্তি দেবে। কিন্তু রাধামা, গোয়ালা তো তোমারই। যদি তোমার দাদা ওকে শাস্তি দেয়, তোমার কষ্ট হবে না? না কাকি, শাস্তি না দেওয়ার ফলেই তো তোমার কানাই কথা শোনে না। তুমি শুধু আমাকে এটা বলো যে ও এখন কোথায়, তারপর আমি ওকে শাস্তি দেব। হ্যাঁ রাধামা, আমি নিজেই জানি না ও কোথায়। তুমি যদি জানতে পারো তাহলে আমাকেও জানিও। কিন্তু আমি সব জানি। ও কোথাও লুকিয়ে আছে, কোনো মন্দিরে হয়তো ভোগ প্রসাদ খাচ্ছে। কিন্তু আজকে ওকে ভোগ প্রসাদ খাওয়াবে আমার জয়দেব দাদা। চলো দাদা। তুমি প্রমাণ করে দিয়েছো কর্মাবাই, এই সংসারে তোমার থেকে বড় নারায়ণ ভক্ত কেউ নেই। হে প্রভু, আপনি আপনার এই ভক্তের মান রেখেছেন, আপনাকে শত কোটি প্রণাম। কর্মাবাই, তোমার ভক্তি এবার সংসারও স্বীকার করে নিয়েছে, তাই এবার আমাকে যেতে হবে। কিন্তু নন্দলাল কোথায় গেল? নন্দলাল, কানাই, নন্দলাল, কানাই, কানাই, গোয়ালা, কানাই, ও গোয়ালা। কানাই কোথায় তুমি? কানাই, কাকি, তুমি গোয়ালাকে দেখেছো? কানাই কোথায় লুকিয়ে আছো? গোয়ালা, কানাই, গোয়ালা, ও গোয়ালা, কোথায় লুকিয়ে আছো? আমার বোনকে তুমি বিরক্ত করো। গোয়ালা, একবার আমার সামনে এসো, একবার। গোয়ালা, রাধা, রাধা, তুমি কানাইকে দেখেছো? দাদা, তুমিও ওকে খুঁজছো? তুমিও কি ওকে শাস্তি দিতে চাও? শাস্তি? রাধা, কানাইকে কে শাস্তি দিতে পারে? কানাইকে শাস্তি আমি দেব। আরে জয়দেব, তুমি ফিরে এসেছো? তোমার মুগুর অভ্যাস কেমন চলছে? সেটা তো আমি কানাইকেই দেখাবো, ওকে শাস্তি দিয়ে। তোমরা কথা বলো, আমি গোয়ালাকে খুঁজে আনছি। নিশ্চয়ই রাধা তোমাকে বলেছে কানাইকে শাস্তি দিতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কারণ কানাই ওকে খুব বিরক্ত করে, ওকে কাঁদায়। ওকে আমি ছাড়বো না। জয়দেব, আগে কানাইকে ধরে তো দেখাও। ওই কানাই তোমাকে এত সহজেই বিভ্রান্ত করে দেবে সেটা তুমি জানতেও পারবে না। কি ভাবছো বলরাম? নিজের ভাইয়ের শাস্তির কথা শুনে চিন্তিত হয়ে পড়নি তো? হ্যাঁ, চিন্তা তো হচ্ছেই, কিন্তু কানাইয়ের জন্য নয়, বরং তোমার জন্য। তার মানে? কিছু না জয়দেব, যখন তুমি কানাইকে শাস্তি দেবে তখন নিজেই বুঝে যাবে। বলরাম, এমনটা নয় তো যে তুমি আমার বলের উপহাস করছো? যদি এমন হয়
তাহলে কানাইয়ের আগে আমি তোমাকে শাস্তি দেব। দাঁড়াও দাদা, দাঁড়ান আপনি, হে প্রভু দাঁড়ান, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না প্রভু। আমার ভক্তির মান রেখেছেন আপনি, আপনি আমার প্রভু। কাকি তোমার ভক্তি সত্যি ছিল, তাই ভগবান তোমার ভোগ গ্রহণ করেছেন। না প্রভু, আমার ভোগ প্রসাদ ভগবান নয়, আপনি গ্রহণ করেছেন, আপনিই আমার প্রভু। এ তুমি কি বলছো কাকি? আপনি আমার প্রভু। এই যে দেখুন, এই যে এখনো আমার ভোগ প্রসাদ আপনার মুখে লেগে আছে। আপনি আমার ভগবান, আপনি আমার প্রভু, আপনি আমার মান রেখেছেন ভগবান। কর্মাবাই, তুমি ঠিকই চিনেছো, আমি তোমার নারায়ণ। প্রভু